প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি এবিটিএ টেস্ট পেপারের যে 203 পেজে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে তো সেটি সলভ করব। তো চলো দেরি করবো না, শুরু করবো। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা, তো এটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, দুটি সিপ ব্যালিয়ারির মধ্যবর্তী করিডরকে বলা হয় গাসি। বায়ুমণ্ডলের যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটি হলো জলীয় বাষ্প। পরের প্রশ্ন, এল নিনোর বছরগুলিতে ভারতে হয়, তো এটি হবে খরা। যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো অমাবস্যা তিথি। আগুলহা স্রোত দেখা যায়, তো এটি হবে ভারত মহাসাগর। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস, তো এটি হবে পারমাণবিক শিল্প। ম্যাকমোহন লাইনটি দেখা যায় কোথায়? দেখা যায় অরুণাচল প্রদেশে, ভারত আর চীনের মাঝখানে। হ্যাঁ, আম্রবৃষ্টি সংঘটিত হয়, তো এটি হবে তোমার হচ্ছে গ্রীষ্মকালে বা বর্ষাকালে। ঠিক আছে, গ্রীষ্মকালে দিদি। তারপর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, তো ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। রেটুন প্রথা প্রয়োগ করা হয়, তো এটি হবে ইক্ষু চাষে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়কপথটি হলো, তো NH-44। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি রং। এবারে শুদ্ধ অশুদ্ধ। নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে বলে অবঘর্ষ। এটি কিন্তু একদম ঠিক। পরের প্রশ্ন, বালুকাময় মরুভূমিকে সাহারায় রেক বলে, এটি কিন্তু ভুল, এটি হচ্ছে আর্ক বলে। পর্বতের প্রতিবার ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটি ঠিক। DDT একটি বিষহীন বর্জ্য, এটি কিন্তু ভুল, এটি হচ্ছে বিষ, মানে এটা হচ্ছে খুব খারাপ বর্জ্য বা বিষযুক্ত বর্জ্য। তারপরে কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, ভুল, এটি বলে তাল বলে। BPO একটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, ঠিক। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়, এটিও কিন্তু ঠিক। এবার আমাদের শূন্যস্থান পূরণ। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে, তো এটিকে বলা হয় খাড়ি। কেমন? পরের প্রশ্ন, উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণবাতের ক্ষেত্রে, এটা হবে নাতিশীতোষ্ণ। আমি স্ক্রিনে লিখে দেবো। হ্যাঁ, ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, তো এটি হবে তোমাদের উত্তর আটলান্টিক স্রোত। অব্যবহৃত অকেজো মোবাইল একটি ড্যাশ বর্জ্য, এটি হবে বর্জ্য। কেমন? তারপরে ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, এটি হবে ঝুম চাষ। তারপরে পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা হয়, তবে এটি হবে চুচুড়া। স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ, তো এটি হবে ফ্রান্স। তারপর নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়, তো এটি হবে অবতল দিকে ক্ষয় বেশি হয়। আমি স্ক্রিনে কিন্তু অ্যান্সারগুলো লিখে দেবো। কেমন? পরের প্রশ্ন, কোন জেট বায়ু ভারতের মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে, এটি হবে পশ্চিমা জেট বায়ু। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে বলা হয় অ্যাপোজি অবস্থান বলে। দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও, তো এটি কি হবে? এটি হতে পারে গৃহস্থালির বিভিন্ন সবজির খোসা হতে পারে, তারপরে কাগজ হবে। ঠিক আছে। তারপর কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, তো এটি হচ্ছে বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ বা দ্বীপ, বৃহৎ নিকোবর দ্বীপ। ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে, তো এটি হবে শতদ্রু নদীতে। ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি, এটি হবে নবসেবা। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি, পিক্সেল। এবার বাম দিক ও ডান দিক মেলানো। কফি, তো এটি হবে চিকমাগালু। তারপরে আধি, এটি হবে রাজস্থানের ধূলিঝড়। কোলেরু হ্রদ, এটি হবে অন্ধ্রপ্রদেশ। আর লাস্ট ডেকান ট্র্যাপ, এটি হবে কৃষ্ণ মৃত্তিকা। তো এই ছিল আমাদের আজকের ভূগোল প্রশ্নপত্রের সমাধান। তোমরা এগুলো সবাই করে নিও এবং মুখস্থ করতে শুরু করো, মানে ভালো মতো পড়তে শুরু করো। ঠিক আছে, এগুলো করলে তোমাদের কিন্তু পরীক্ষায় মোটামুটি 80 to 90% কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো ভালো মতো সবাই পড়ো। সবাইকে টাটা। আর অবশ্যই যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট, তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।